নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি বানাবো গাঁঠি কচুর বড়া। গাঁঠি কচুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো রেসিপিটি শুরুর আগে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি 3টে গাঁঠি কচু। মাত্র এই 3টে গাঁঠি কচু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন, এদিকে আমি নিয়েছি ছোলার ডাল। এখানে কিন্তু আমি 1 মুঠো ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। ছোলার ডালটা কিন্তু বেশ ভালোভাবেই ভিজিয়েছে। আর এখন দেখুন, গাঁঠি কচুগুলোর আমি খোসা এইভাবে তুলে দিব। তো খোসাগুলোকে তুলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। গাঁঠি কচুর এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক। গাঁঠি কচুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। যারা গাঁঠি কচু একদম অপছন্দ করে, একবার হলেও এটা রান্না করে খাওয়াবেন, দেখবেন এটা খেয়ে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। তো দেখুন, এইভাবে করে আমি এখানে 3টে গাঁঠি কচু বেশ ভালোভাবে খোসাগুলো তুলে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই 3টে গাঁঠি কচুকে ভালোভাবে গ্রেট করে নেব। তাহলে এইরকম একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি ছোট ছিদ্রটা দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সেদ্ধ করে ম্যাশ করেও বড়াটা বানাতে পারেন, তবে কাঁচা গাঁঠি কচু এইভাবে গ্রেট করে নিয়ে বড়াটা বানালে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আমার 3টে গাঁঠি কচু গ্রেট করা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন। আর এখন আমি ছোলার ডালটাকে পেস্ট করে নেব। তো একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মুসুরির ডাল বা মুগের ডাল বা বেসন দিয়েও বড়াটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দেখুন, গাঁঠি কচু গ্রেট করে রেখেছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এরপরে বেটে রাখা ছোলার ডালটাও দিয়ে দেব। আমি কিন্তু এখানে ছোলার ডালটা বেশি মিহি করে বাটিনি, একটু দানা রেখে বেটেছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে কচুর এই বড়া রেসিপিটা। ছোলার দানাগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। তো এখন আমি ছোলাটা গাঁঠি কচুর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি এখন বেশ ভালোভাবে ছোলার ডালটাকে গাঁঠি কচুর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এই গাঁঠি কচুর রেসিপিটা সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না। তো এখন ছোলার ডালটা গাঁঠি কচুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর দেখুন, এখানে আমি নিয়েছি লেবু। তো লেবু রস দিয়ে দিলাম। অবশ্যই লেবু রসটা দেবেন। লেবু রস দিলে কিন্তু ভীষণই চটপটা লাগবে, একটু টক টক লাগবে, এদিকে গলা ধরার ভয়টাও থাকবে না। যাদের গলা চুলকায় এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য এখানে আমি দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, যেহেতু এটা আমি গাঁঠি কচু রান্না করছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে জোয়ান, দিয়ে দিলাম চাট মশলা আর আমচুর পাউডার। এই মশলাগুলো দিয়ে গাঁঠি কচুর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। একবার খাওয়ার পরে কিন্তু বারবার কচুর এই রেসিপিটাই খেতে যাবেন। এটা এতটাই টেস্টি এবং মুখরোচক হয়। আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো গাঁঠি কচু আর ছোলার ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে যায়। এইভাবে হাতে করে আমি মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। এইভাবে করে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে পেঁয়াজ দিয়েছি। যদি আপনারা পেঁয়াজ দিতে না চান, তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন। তো দেখুন, এখন কিন্তু মোটামুটি আমার এটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে। তো প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুব একটা ডুবো তেলেই আমি ভাজবো না। তো এই রেসিপিটি সর্ষের তেলেই ভাজলে বেশ ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি এই রকম বড় বড় শেপে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে ছোট কিংবা যে কোনো শেপে আপনারা বড়াগুলো ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে।
মাত্র 3টে কচু দিয়ে পরিবারের সকলের জন্য কিন্তু এই বড়াটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে, এমনকি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি এইভাবে 4টা দিয়ে দিলাম আর একটু পাতলা করে ভেজে নেব, তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে আর অনেকটা মজমজে হবে। আমি কিন্তু বড়াগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে হালকা লাল করে বড়াগুলো ভেজে নিলে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, উল্টে নিলাম আর উল্টে নিয়ে আমি দু সাইড এইভাবে একরকমভাবে ভেজে নেব। একটু এইভাবে লাল করে ভেজে নিলে খেতে দুর্দান্ত হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এইভাবে আমি কালার করে ভেজে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা। আর একটা একটা করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এটা একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন, এখন আমি এই বড়াগুলো তুলে নেওয়ার পরে বাকি যে ছিল ছোলার ডাল আর কচুর মিশ্রণটা আমি এইভাবে আবারও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না এই বড়াগুলো ভাজার জন্যে। তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গাঁটি কচুর এই রেসিপিটা যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা দেখুন, আমি আবারও একই রকমভাবে এখানে 4টে বড়া ভেজে নিচ্ছি। আর গাঁটি কচু খেলে যাদের গলা চুলকায়, যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু কোনো রকমে গাঁটি কচু খেলে গলা চুলকাবে না। আর অবশ্যই গাঁটি কচু রান্নার সময় ঝালটা একটু বেশি দিতে হয়। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে বাকি যে গাঁটি কচুর মিশ্রণটা ছিল ওটা আমি ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, ভীষণই মুচমুচে আর খেতে অসাধারণ। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ রইল।